আসসালামু আলাইকুম। একটা খবর আপনারা শুনেছেন কিনা জানি না, একজন মানুষ ভুয়া মুক্তিযোদ্ধার নাতি সেজে টানা 12 বছর ধরে সরকারি চাকরি করছে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে রাজশাহীতে, আর এটা শুনলে সত্যিই খুব অবাক লাগবে আপনার। এই ব্যক্তির নাম মোহাম্মদ হিমেল কাউসার। তিনি রাজশাহীর কর আপিল অঞ্চলে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিয়েছেন 2013 সালে। কিন্তু সম্প্রতি তদন্তে বের হয়ে এসেছে যে তিনি যে মুক্তিযোদ্ধার নাতি সেজে চাকরিটা নিয়েছিলেন, আসলে সেই মুক্তিযোদ্ধা তার দাদা নন, তার দাদার ভাই। তদন্তে দেখা গেছে বীর মুক্তিযোদ্ধা হেমাজ উদ্দিন ছিলেন আসলে তার দাদার ভাই, অর্থাৎ তিনি তার দাদা নন। তারপরেও হিমেল কাউসার এই হেমাজ উদ্দিনকেই নিজের দাদা দেখিয়ে চাকরি পেয়েছেন মুক্তিযোদ্ধা কোটায়। আরও অবাক করা ব্যাপার কি জানেন, যখন তিনি চাকরি নেন তখন মুক্তিযোদ্ধা কোটা খালিই ছিল না। তবুও তিনি কোনোভাবে অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে চাকরি পেয়ে যান। চলতি বছরের আগস্টে এক ব্যক্তি আব্দুল আওয়াল নামের এই ভুয়া সনদের অভিযোগ করেন এই কর আপিল অঞ্চলে। তারপরেই এই তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত সহকারী কর কমিশনার আয়েশা বিনতে মিজান সরেজমিন তদন্ত করে পুরো সত্যটা বের করে এনেছেন এবং সেপ্টেম্বরের শেষেই কমিশনার মুন্সি হারুনুর রশিদ এই প্রতিবেদন এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠান, যেখানে প্রমাণসহ বলা হয়েছে যে হিমেল কাউসার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি নিয়েছেন। ভাবুন তো, যে দেশে লাখো সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তান এখনও বেকার, সেখানে কেউ একজন জাল সনদ দেখিয়ে 12 বছর ধরে সরকারি টাকা তুলে নিচ্ছে। এটা কি ন্যায্য? আরও ভয়ঙ্কর হলো, এই নিয়োগের সময়ের কর কমিশনার খন্দকার মোহাম্মদ ফিরদৌস আলম, যিনি পরে এনবিআরের সদস্য হিসেবে অবসর নিয়েছেন, তিনি নিজেই ছিলেন এই নিয়োগ কমিটির প্রধান। মানে তার অনুমোদন ছাড়া এই ভুয়া নিয়োগ সম্ভবই ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পর যদি প্রমাণ হয় যে চাকরিটাই ভুয়া, তাহলে শুধু চাকরি বাতিল করলেই কি হবে, নাকি ফৌজদারি মামলা হওয়া উচিত? তদন্ত কর্মকর্তারা বলছেন যে এই কর্মচারীর বিরুদ্ধে শুধু বরখাস্ত নয়, আইনি ব্যবস্থা এবং জেল দুটোই করা দরকার। কিন্তু এখন রাজশাহী কর অঞ্চল বলছে যে চাকরি বিধিতে এই বিষয়ে কিছু বলা নেই, তাই ব্যবস্থা নিতে পারেনি। মানে ধরা খেলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এটা কতটা দুঃখজনক বলেন তো? আপনাদের কি মনে হয়, ভুয়া মুক্তিযোদ্ধার নাতি সেজে যারা চাকরি নিয়েছে তাদের শুধু বরখাস্ত করলেই হয়ে যাবে, নাকি জেলে পাঠানো উচিত উদাহরণ হিসেবে? কমেন্টে আপনার মতামত জানাবেন, কারণ সত্যিকারের মুক্তিযোদ্ধার সম্মান রক্ষাটা আমাদেরই দায়িত্ব। একজন মানুষ ভুয়া মুক্তিযোদ্ধার নাতি সেজে 12 বছর ধরে সরকারি চাকরি করছে, কল্পনা করা যায়? এই একটা ঘটনা আসলে আমাদের সামনে অনেক বড় বড় সত্য তুলে ধরে। মুক্তিযুদ্ধের গৌরব, সেই বীরত্ব এখন অনেকেই ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। যে মুক্তিযোদ্ধা শব্দটা একসময় ছিল গর্বের প্রতীক, আজ সেটা হয়ে গেছে সনদ আর কোটার একটা বাণিজ্য। এমন ঘটনায় শুধু একজন হিমেল কাউসারের দোষ নয়, এটা পুরো একটা অপশাসনের চিত্র, যেখানে ক্ষমতা মানেই দায়বদ্ধতা না, বরং কে কতটা প্রভাব খাটাতে পারে সেটাই নিয়ম হয়ে গেছে। আর যখন ক্ষমতাসীনরা নিজেদের দায় এড়িয়ে যায়, তখনই মানুষ এই পবিত্র মুক্তিযুদ্ধকেও প্রশ্নবিদ্ধ করতে এক চুলো ছাড় দেয় না, যা আমাদের জাতির জন্য এক গভীর লজ্জা ছাড়া আর কিছুই না। তাই প্রশ্নটা এখন আর শুধু হিমেল কাউসারের না, প্রশ্নটা সেই সিস্টেমের, যেখানে মিথ্যা, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার এতটাই সহজ হয়ে গেছে। মুক্তিযুদ্ধ কারো নিজের সম্পত্তি না, এটা জাতির আত্মা, আর আত্মাকে কেউ বিক্রি করতে পারে না। মিথ্যা সনদে নয়, সত্যের কণ্ঠেই মুক্তি আছে। আমরা যদি চুপ থাকি, তবে দোষ শুধু তাদের না, আমাদেরও। ধন্যবাদ সবাইকে।